অল্প লেগে বাচ্চা গেছি। শালার পুলিশ যে আমার পিছিয়ে ছিল আমি টেরই পাই নাই গা। ব্যাগটা লয়ে টান দিতে যাবে এমন সময় পুলিশ দিতেছে দাওয়া। আরে বেটা, তো ভয় পাওয়ার কি আছে? তোর এই বন্ধু আছে না, আর তোর এই বন্ধু থাকতে তোর গায়ে কেউ একটা আশ্রয় দিতে পারবো না। হ্যাঁ বেটা, এটা কোয়া লাগে এটা তো আমি জানি। আমার লেগে তুই তোর কলজা উত্তর দিয়ে দিবি। মালপাতি কত আছে দেখতো। আরে বলে ব্যাগের মধ্যে কিছুই না, কাগজ ছাড়া। কি কস? কাগজ? তাহলে হুদাই এখন দৌড়ে নিয়ে খাইলাম। আরে কাগজ হইলে হালারে ফেরত দিয়ে। তুই কি পাগল হইছস? আমরা যদি আবার যাই তাহলে তো আমাকে গণদোলাই দিব। এর চেয়ে এটা বাদ দে, চল আমরা আরেকটা নতুন মামু খুঁজি। চল আজকে ওদিকে যাবো। বাবা কি হলো? পরে কথা বলে। হ্যাঁ, থ্যাংক ইউ। তোর যা যা কেনার কিনেছিস? হ্যাঁ বাবা চলো। তোর একটা কাজ কর, তুই এখানে দাঁড়া, আমি একটু বুথে যেয়ে টাকাটা তুলে নিয়ে আসি। এই সাহস কেমনে হয় টাকা চুরি করার? এমনি কেউ মারে বেটা? মনে হইতেছিল হাতি পিটাইতেছিল। আমার পুরো হাতটাই অবশ হয়ে গেছে গা। যাও শোনা, বাইক খাওয়ার সময় আমি কিন্তু কোনো ব্যথা পাই নাই গা। ও ওইসে কি এক মায়ের দিকে আমি এমন ক্রাশ খাইছি মামা, তোরে আমি কি কমু, আমার আত্মা ওইতে ফুল বডি দবশ হয়ে গেছে গা। ও ওর মনে করে আমার যখন গাড়াইলো না, আমার কোনো ফিলই নেই। কি কইতেছিস এগুলা? আমিও তো একটা মায়ের দেখে পুরো স্থির হয়ে গেছিলাম। মায়াটা যে সুন্দর রে মামা, আমার যে পাবলিকের থেকে পালাই দেবো সেটা তো আমার মাথায় আসছিল না। কি কস? আসলে কোন মাইয়া? তুই আগে কর। ওই যে মন নাই, ওর বাপেতে যে টাকা চুরি করলাম, পরে জয় আমাকে দুইজনে ধরে গাড়াইলো, ওই মাইটাই তো। এটা কি হইলো বন্ধু? কে? আমিও তো বেটা ওই মায়ের দেখে পুরো স্থির হয়ে গেছিলাম। ওরে আমার অনেক পছন্দ হয়েছে। এইটার নতুন কি পুরেন না কথা? সবসময় আমার যেটা পছন্দ হয় তোমার হেডেই পছন্দ হইতে হয়। কিন্তু কিছু কইতে চাই না, কইলে তো আবার দোষ হয়ে যায়। বেটা তোর গায়ে 7টা পর্যন্ত আমি দিছিলাম। এমন ভাব করতেছস মনে হইতেছে যে টাকা দিয়ে তুই আমার এটা কিনা দিছিলি, আনছস তো চুরি কইরা। বন্ধু তুমি খালি চুরিটাই দেখলা, আমার সাথে তো তোমার লেগেও মিলাই একটা চুরি করে আনলাম, এটা দেখলাম না। তুই বেটা একটা জামার লেগে আমার খোড়া দিলি। আমার বাদ দে, এটি কই লাভ আছে এখন? একটা মায়েরা দেখছি ওর কি করে হে আলোচনা কর। এটা তো চুরির মাল না, টাকা পয়সা না যে ভাগাভাগি করবো, অর্ধেক তুই অর্ধেক আমি। তুই বন্ধু ঠিক কইছস, মাইয়া তো আর ভাগাভাগি করা যাবে না। আচ্ছা চল আমরা একটা কাজ করি, ওই মায়াটারে আমরা দুইজনে মিলে লাইন মারবো, যারে পছন্দ করবো ওই তার বয়ফ্রেন্ড হইব। কিন্তু বন্ধু আমার একটা কথা আছে, এই কাজের জন্য তুই আমার সাহায্য করবি আর আমিও তোর সাহায্য করবো। যা জবান দিলাম, তুই তো আমার চিনসি, কিন্তু মায়া যদি আমার পছন্দ করে তুমি আবার পোল্টে লইও না। কিরে বন্ধু, আমার উপর তোর ভরসা নাই? কথা যখন দিছি তো দিছি,
যাই হোক এগুলো বাদ দে, চল আমরা এখন ওই মেয়েটার বাসা খুঁজে বের করি। চল। বাবা কি করো? দেখতেই তো পারছিস কি করি, আবার জিজ্ঞেস করছিস কেন? বাবা চা খাবে? চা খেতে খেতে না পেপার পড়ার একটা মজাই আলাদা, বুঝছো? তোর কত টাকা লাগবে? বাবা এটা কি দোকান নাকি? চায়ের দাম লাগবে কেন? আমি তো তোমার মেয়ে, নিজে হাতে চা বানিয়ে দিব, খাবে। তোর ভাবসাব দেখে মনে হচ্ছে নিশ্চয়ই তোর টাকার প্রয়োজন। টাকা ছাড়া আমার মেয়ে আমাকে চা বানিয়ে খাবে, এটা হতেই পারে না। বাবা তোমার না অনেক বুদ্ধি, বুঝছো? তোমার আসলে গোয়েন্দা হওয়া দরকার ছিল। শোন, ওইসব বলে কোনো লাভ নেই, আমার কাছে কোনো টাকা নেই। আচ্ছা কালকে যদি ছিনতাইকারীর হাত থেকে আমি তোমার টাকাগুলো উদ্ধার করে না দিতাম, তাহলে তোমার কত টাকা চলে যেত বলো তো? সেখান থেকে আমাকে কিছু টাকা দিলেই তো হয়। যেহেতু নিতে পারিনি, এগুলোর হিসেব করে কোনো লাভ নেই। তুই আমার চোখের সামনে দূর হ, আমি পেপার করছি, যা। টাকা চাইলে গেলে এরকম করবা? হ্যালো সাদিয়া। আরে বাবা তো কিছুতেই টাকা দিতে রাজি হচ্ছে না, মনে হয় না এবার ট্যুরে যাওয়া হবে রে। হ্যাঁ এই ফোনটা রাখতো। আরে এরা এখানে কি করে? সেদিন মার খেয়েছিল বলে আজকে বাসা নিচে ধর্মঘট করবে না তো? চলে গেল? নিশ্চয়ই তোরে দেখে চলে গেছে। বারবার কইলাম যে সামনে যাইস না, এমনি তো চেয়ারের মধ্যে একটা চোর চোর ভাব আছে। আমি তো চোর, আর তুমি মসজিদের ইমাম খাদেম। আচ্ছা যাই হোক বাদ দে। আচ্ছা আমার মতো চোর বাট পেলে কি এই মেয়ে প্রেম করবো? কইতে রে রে ও মামা, এখন থেকে আমাকে লেভেলটা টপ করতে হবে, বুঝছো? আরে মামা তুই ঠিক কইছস, এখন তো মনে করি আমাকে একটু ভিন্ন স্টাইলে চলা লাগবে, একটু সুস্থ হলোই, তারপর মনে করি যে নতুন কিছু শার্ট প্যান্ট চুরি করা লাগবে। এই তোর কি মাথা মাথা পুরা গেছে? চুরি করা কাপড় চুপড় করে এই মেয়ের লগে প্রেম করবি? আমাকে একটা মানিজ্যত আছে না? চাইলে তুই ভালো পোশাক কই পাবি? তাও তো কথা রে। আচ্ছা যাই হোক বাদ দে, বেশিক্ষণ এনে থাকা যাবো না, চল। কিরে দেখতাছস? হ হ মামা দেখতাছি। আর কি দেখতাছস কস না কে? মনে হইতেছে আকাশ থেকে একটা সুন্দর পরি মাটিতে নেমে আইছে, আর তার আলোয় আলোকিত হয়ে আছে এই পুরো বাড়িটা। মামা কি যে সুন্দর, তোর মামা বুঝাইতে পারতাছি না। এই তুই তো নিচে নাম না, আমি একটু দেখি। আরে তুই ওয়েট কর, আমি আগে 2 চোখ বুড়া দেখা লই। আরে বেটা তুই একাই সব দেখে শেষ করলে আমার কি হইব? নাম না। এই তোমরা দুজন এখানে কেন? আরে মামা ধরা খেয়ে গেছি রে। বুড়াই কট, এখন উপায়? এখন কি করবো কিছুই তো বুঝতাছি না। সেদিন বাবার টাকা চুরি করতে পারো না বলে আজকে প্রতিশোধ নিতে বাসা চলে আসছো? আস্তে। আরে বেটা এত জোরে কথা কইলে তো আবার মানুষজন আই পড়বো, পরে আবার গাড়ি নিয়ে খাইতে হইব। দাঁড়া মামা, আমি এখনই মুখটা চাইবা ধরতাছি। দাও তোমার সাফ সাফাটা কত কয়ে দেই। আমরা কিন্তু তোমার বাড়িতে আজকে চুরি করবার আই নাই গা। আমরা আগের মতো নাই, আমরা ভালো হয়ে গেছি। আমরা খালি তোমার সরি করে বেড়াইছি। হ তুমি আমগরে ক্ষমা করে দাও, তাইলে আমরা এখন তো চলে যাবো। হ কও, ক্ষমা করছো আমগো? কিরে মামা কথা কয় না কে?
আরে বেটা আমরা জাতা দিয়ে মুখ চেপে রাখলে কথা কইবো কেমনে? মুখ স্যার। আরে বেটা মুখ চেপে না দিলে যে চিৎকার করে। এই মুখ খুললে কি চিল্লাবা? হ্যাঁ আরে সমস্যা নাই, চিল্লাইবো না, খোল। আমার বড় সাহেব মুখ খোল, চিল্লাইবো না। এই তোমরা এক্ষুনি এখান থেকে বের হও, না হলে কিন্তু আমি তোমাদের খবর করে ছাড়বো। আমার না তোমার লগে একটা কথা আছে। আয় হায়, আমার তো তোমার লাগাটা কথা আছে। কি কথা বলো? তুই আগে ক। যা তুই আগে কর। উফ, তোমরা কি বলবা নাকি আমি আমার বাবাকে ডাক দিব? না না কইতাছি। আমার না তোমার অনেক পছন্দ, আমি তোমার অনেক ভালোবাসি। আমিও তোমার অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। কি বলতেছো তোমরা এইসব? তোমাদের মাথা কি ঠিক আছে? আমাকে দুইজনের মতো একদম ঠিক আছে। অবশ্য ওই দিন একটু মাইর খাওয়ার পরে